আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এবার ব্যাক অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আবার নতুন আপনাদের সাথে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো আপনার সাথে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং স্কিপ করবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। তো আমি আর কথা বাড়াবো না। যারা এখনও নতুন আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটি যেটা আছে এ ব্যাগ অফ জব চ্যানেলটি, এটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন। ইনশাল্লাহ আপনারা আশা করি নতুন যে সার্কুলারগুলো হয় আপডেট, তো আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। তো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। আপনারা যত শেয়ার করবেন ইনশাল্লাহ মানুষ তত জানতে পারবে এবং আপনাদেরও একটি ভালো দেখা যাচ্ছে যে ভালো একটা সওয়াব পাইলেন এবং আপনারা ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ ভালো কিছুই হবে ইনশাল্লাহ আশা করি। তো আপনারা ইনশাল্লাহ আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব পদের নাম, সেও যোগ্যতা এবং কোন কোন জেলা আপনারা আবেদন করতে পারবেন না সেসব সম্পর্কে আমরা দেখব এবং কবে আবেদন শেষ তারিখ সেটি আমরা জানবো এবং এটি কিসের আবেদন সেটিও আমরা দেখব। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি। তো এখানে দেখা যাচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক পরিচালিত স্টাফ বাস সার্ভিস কর্মচারী কর্মসূচি এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে এটি ডাকযোগে আপনাদেরকে আবেদন করতে হবে। তো চলে আসুন আমরা দেখে আসি যে কী কী এখানে দেওয়া আছে। তো দেখেন প্রথমে দেওয়া আছে যেখানে স্টাফ বাস সার্ভিস কর্মসূচি, এখানে কিন্তু দেওয়া আছে পদের নাম দেওয়া আছে। প্রথম দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি চালক। এখানে কিন্তু বয়স কিন্তু সবগুলো কিন্তু 18 থেকে 30, আমি বয়সের কথা বলতেছি না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পদ সংখ্যা হচ্ছে 28টি। তো এখানে গাড়ি চালক এবং এখানে আপনাদের জিএসসি পাস থাকলেই চলবে এবং আপনাদের মোটরযান বা ভারী মাঝারি মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং সাথে অভিজ্ঞতা থাকতে হবে, এইসব মোটরযান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং এই অভিজ্ঞতার উপর আপনাদেরকে কিন্তু অনেকটা অগ্রাধিকার দেওয়া হবে। তো এই জন্য আপনাদেরকে লাইসেন্সটি থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আপনারা কিন্তু যেসব প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না, তো 1 এবং 2 এর জন্য সেটা আমরা বলতেছি 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য। তো সেখানে আমরা বলতেছি যে মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, পিরোজপুর জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তো আপনারা দেখতে পারলেন এটা কিন্তু 2 নম্বর যে টিকিট চেকার, এখানে কিন্তু এই প্রার্থীগণগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু টিকিট চেকার কিন্তু পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এখানে আপনার যোগ্যতা যা লাগছে আপনার এইচএসসি পাস হলে চলবে। তো এবং আপনাদের কিন্তু এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে খ্যাতমান যানবাহন চলাচল প্রতিষ্ঠান হতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর 3, 4, 5 যে পদ আছে, এই পদে যে সব জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেইগুলো কিন্তু আমি বলে দিব। তো আমরা আগে দেখি। প্রথমে হচ্ছে বাস হেল্পার, এখানে কিন্তু 8ম শ্রেণী পাস হলেই চলবে। এরপরে আপনাদের মেকানিক হেল্পার,
এখানে আপনার পদ সংখ্যা 60টি এবং বাস হেল্পার যেটা ছিল সেটা কিন্তু 28টি পদ সংখ্যা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেকানিক্যাল হেল্পার যেটা, সেখানে কিন্তু আপনাদের 8ম শ্রেণী পাশ হলেই চলবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দারোয়ান, এখানে হচ্ছে 3টি আপনার পদ সংখ্যা এবং এখানে 8ম শ্রেণী পাশ হলেই চলবে। এবং এই 3 পদে আপনার রাজবাড়ী, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লালমনিরহাট, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো এরপর আমরা দেখি যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আপনাদের দেওয়া আছে, দেখি পদের নাম কম্পিউটার অপারেটর কাম প্রশিক্ষক। তো এখানে দেওয়া আছে কিন্তু আপনার 1টি পদ এবং এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আপনাদের কম্পিউটারে কিন্তু দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার বাংলায় কিন্তু প্রতি মিনিটে গতি থাকতে হবে 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপরে আপনাদের প্রশিক্ষিকা, সেলাই টেলাই যা আছে এখানে দেখা যাচ্ছে যে সেলাই, ক্যাটা, ছাড়া, ফুল তোলা ও উল বুনুন এসবে কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 5টি এবং এখানেও কিন্তু আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই চলবে এবং যে কোনো সরকার অনুমোদিত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ের উপরে আপনাদের কিন্তু অবশ্যই সনদপ্রাপ্ত থাকতে হবে, প্রশিক্ষণের সনদপ্রাপ্ত থাকতে হবে এবং এটি হলো আপনাদের কিন্তু এই সনদপ্রাপ্ত থাকলে কিন্তু আপনাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তো এখানে কিন্তু আপনাদের এই যে 1, 2 যে পদ দেখতেছেন আপনারা, এখানে কিন্তু আপনাদের ঢাকা, নরসিংদী, জামালপুর, কুমিল্লা, রাজশাহী, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এর বাদে সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার, এখানেও কিন্তু একই দেওয়া আছে। মেসেঞ্জার এখানে দেওয়া আছে 1টি, এখানে কিন্তু আপনাদের 8ম শ্রেণী পাশ হলেই চলবে এবং দারোয়ান সর্বশেষ, এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 60টি এবং এখানে আপনাদের কিন্তু 8ম শ্রেণী পাশ হলেই চলবে। এখানে কিন্তু এই 2টি পদে কিন্তু টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া সকল প্রার্থীগণ আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন 31 মে লাস্ট ডেট 2022, 31 মে। তো এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনাদের কিন্তু এই যে এখানে দেওয়া আছে যে পরিচালক উন্নয়ন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরাবর আবেদন করতে হবে কিন্তু, এবং আপনাদের যেসব কাগজ লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং কি কি লাগবে সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু এখানে একটু দেখে নেবেন, কারণ কি আমি বলার থেকে এখানে আপনাদের দেখতেই হবে আরও বেশি, কারণ কি একটু ভুল হয়ে গেলে কিন্তু আপনাদের সমস্যা বেশি হবে। তো আপনাদের দেখে নেওয়াটা সবচেয়ে বেশি হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরপরে দেওয়া আছে কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিকিট আপনার হচ্ছে আবেদনপত্রের সাথে মহাপরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড শিরোনামে জনতা ব্যাংক হতে গাড়ি চালক, টিকিট চেকার, কম্পিউটার অপারেটর কাম প্রশিক্ষিকা, সেলাই, এই ছাটা, ফুল তোলা ও উল বুনুন পদের জন্য অফেরতযোগ্য 300 টাকা এবং বাস হেল্পার, মেসেঞ্জার, দারোয়ান এইসব পদের জন্য 200 টাকার ব্যাংক ডাক সংযুক্ত করতে হবে। আপনারা দেখে নিলেন, কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো আপনারা যে আমি বললাম সেই আবেদন কিন্তু ডাকযোগে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডাকযোগে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রথম 12তলা সরকারি অফিস ভবন, 11তলা সেগুন বাগিচা, ঢাকা 1000 এই বরাবরে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এবং সেটি 31 মের মধ্যেই করতে হবে। তো এই ছিল প্রধানত আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি।
তো এখানে আর কিছু সেরকম গুরুত্বপূর্ণ বলার কিছু আমি দেখতেছি না। আরও যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেখে নিতে হবে, কারণ কি আমি বললেও হবে না, আপনারা একটু কষ্ট করে দেখবেন। তো আমি চাই যে আপনারা অবশ্যই এটি একটু দেখুন। আপনাদের যদি সার্কুলারটি লাগে, পিডিএফ ফাইল বা যেই ফাইলই হোক, আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটি শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আশা করি আপনারা আপডেট নিউজ পাবেন জব সার্কুলারের। তো আমি আর অত বেশি কথা বলবো না, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের জন্য দোয়া করি। আপনাদের ইনশাল্লাহ চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তো আজকে এই পর্যন্ত। তো আবার দেখা হবে বা আপনাদের সাথে নতুন কোনো সার্কুলার নিয়ে। তো ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আবার দেখা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।